সামনে ঈদুল আজহা আছে, কয়েকটা কথা আপনাদের জন্য বলতে চাই। প্রথমত, খতিব মহোদয় পরিষ্কার করেছেন যে আপনাদের এলাকার যে কোনো সমস্যা যেটাই আছে, যেটা নিয়ে কিছু কাজ করবার দরকার আছে বা আলোচনার প্রয়োজন আছে, আমি আছি আপনাদের সাথে। আমার কাছে আপনারা উত্থাপন করতে পারেন। ঈদুল আজহা আসছে, খতিব মহোদয় যেটা বলছিলেন, এখানে মাদ্রাসা যেটা আছে সেখানে আমাদের সবার কিছু অবদান রাখা প্রয়োজন। আমাদের অনেক বড় এলাকা, প্রসিদ্ধ এলাকা, লালমাটিয়া এলাকা পুরো ঢাকা শহরে পরিচিত। কারা থাকে লালমাটিয়া? আমি কখনো গত 50 বছরে কখনো লালমাটিয়া সম্বন্ধে নেতিবাচক কিছু শুনিনি। লালমাটিয়ার সবার ধারণা লালমাটিয়া হলো প্রসিদ্ধ জনতার বসবাস লালমাটিয়া। এবং আজকে আমি আমার প্রিয় মুমিন মুসল্লি ভাইদের যখন দেখছি, আমি সেই রূপটাই দেখছি। তো সেই জায়গা থেকে লালমাটিয়ার একদম মধ্যখানে আমাদের এই মসজিদের সাথে যে মাদ্রাসা আছে, সেখানকার তরুণ শিক্ষার্থীদের সহযোগিতায় আপনারা সবাই থাকবেন, আসবেন, সেটা আমরা সকলে কাম্য করি। আমরা সবাই ছোট ছোট করে আমাদের এলাকার জন্য যদি অবদান রাখি, তাহলে অবদান বিশাল হতে পারে। এবং আমাদের মাদ্রাসাগুলোয় যে শিশুগুলো আছে, তারা যেন সঠিক শিক্ষা পায়, সঠিক দিক নির্দেশনা পায়, এটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে আমরা মুসলমান হিসাবে, আল্লাহ তাআলার অনুসারী হিসাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা কথা বলতে পারি, তাকবীর। এই যে আজকে খতিব মহোদয় বলছিলেন, উনি বলছিলেন, আমি চিন্তা করছিলাম যে আমাদের প্রথম ডাক হলো আল্লাহু আকবার। আমরা বিশ্বব্যাপী যদি চিন্তা করি, আপনারা নিজেরা একটু জাস্ট অনুধাবন করবার জন্য, কাউকে আঘাত করবার জন্য না, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ডাকটা যখন দেয়া হয়, মানে ডাক দাও আল্লাহু আকবার, তাকবীর ডাক দাও আল্লাহু আকবার, নারায়ণ তাকবীর আল্লাহু আকবার, এটা সবচেয়ে এমন একটা ধ্বনি হবার কথা যেটাতে সবার মনে একটা শান্তি চলে আসে, সবার মনে একটা উদ্দীপনা চলে আসে সঠিক পথে থাকবার জন্য। কিন্তু অনেক সময় আমরা দেখি এই ডাকটা এমন জায়গায় আসছে যে যারা আসলে নবীজি যে শিক্ষা দিয়েছেন সেটার সাথে পরিচিত না, পবিত্র কোরআনের সাথে সঠিকভাবে পরিচিত না, তারা অনেক সময় এই ডাকটা এমনভাবে শুনে তারা ইসলাম ধর্মকে ভুল বোঝার পথে যায়। যেখানে আপনি কাউকে দান করছেন, এলাকার জন্য ভালো কিছু করছেন, বড় মন দেখাচ্ছেন, নবীজি যেগুলো শিখিয়েছে সেগুলো করছেন, তখন আপনি ডাক দিবেন আল্লাহু আকবার। কিন্তু এই ডাকগুলো অন্য জায়গায় অনেক আমরা শুনি। তো সেই জায়গা থেকে আমাদের এই যে মাদ্রাসাগুলোতে কোমলমতি শিশুরা যে শিক্ষা পাচ্ছে, সেই শিক্ষাগুলো যেন ঠিকভাবে পায়, তাদের সব ডাকগুলো যেন ঠিক সময় ঠিকভাবে আসে। এখানেও কিন্তু আপনাদের মতো যারা গুরুজনরা আছেন, যারা শুধু এই এলাকার না, পুরো দেশের, কারণ ঢাকা শহর পুরো দেশের সবচেয়ে আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রিপ্রেজেন্ট করে, সবাই তো ঢাকাই থাকে। তো ঢাকা শহরের মার্জিত লোকরা যেই জায়গায় থাকে, এই যে লালমাটিয়া, সেই জায়গায় রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশের সবচেয়ে আপার ক্রাস্টের। তো বাংলাদেশের সবচেয়ে আপার ক্রাস্ট আপনারা আছেন, আমাদের ভাইয়েরা আছেন। আমাদের তাহলে একটা দায়িত্ব আছে, আমাদের তরুণরা, আমাদের আগামী সমাজটা কিভাবে হয়। এবং সেই জায়গা থেকে আমি বেশ কিছু মসজিদ ইতিমধ্যে এই কথাটা বলেছি, আমি এখানেও আসলে দেখতে চাই যে আমাদের শুধু আমার মাদ্রাসার ছাত্রদের জন্য না, আশেপাশের এলাকাবাসী, আমাদের যত তরুণরা আছেন, ইয়াং শিক্ষার্থীরা আছেন, তাদের জন্য আমাদের মসজিদের ছোট হলেও একটা লাইব্রেরি থাকা উচিত, একটা পাঠাগার থাকা উচিত। এবং এই পাঠাগারে মানে সঠিক শিক্ষা, কোরআনের তাফসির, হাদিস, এবং গত 1400 বছরে ইসলামিক আলেমরা যে ভালো ভালো কাজ রেখে গেছেন, মানে অনেকগুলো নাম আছে, ইমাম আল গাজালি, ইবনে আরবি, আল ফারাবি, এই যে অনেকে যারা আসলে বিশ্বব্যাপী আজ পর্যন্ত 1400 বছর পরও প্রসিদ্ধ, যাদেরকে নিয়ে আলোচনা হয় যে আজ থেকে 1000-1200 বছর আগে তারা যদি জ্ঞানের আলো না ছড়াতো, তাহলে আজকে বিশ্ব এত আধুনিকতা হতো না। তাহলে ওই তাদের জ্ঞান চর্চাও, সেই বইগুলো এই মসজিদে যদি থাকে, আমাদের তরুণেরা, আমাদের শিক্ষার্থীরা, এই যে আশেপাশে আজকে অনেক দেখছি বাচ্চারাও আছেন, এই বাচ্চারা যখন আসবে, মুরব্বীরা বলতে পারে, বাবা ওই বইটা নিয়ে একটু পড়ো, একটু দেখো, সঠিকটা একটু শিক্ষা নাও। নিশ্চয়ই আমাদের খুতবা হয়, আলোচনা হয়, খতিব মহোদয়ের কাছ থেকে আমরা শিখি সবসময় মসজিদে বসে। বাট এই লাইব্রেরিগুলো, ছোট ছোট লাইব্রেরিগুলো থাকলো না হলে 100টা বই, থাকলো না হলে 50টা বই, কিন্তু 50টা ভালো ভালো বই যেগুলো আমাদের তরুণরা, শিক্ষার্থীরা আসলেই ধরে পড়তে একটু আনন্দ পাবে, সেই জায়গা থেকে তারা এই মহান ধর্ম ইসলাম ধর্ম সম্বন্ধে শিক্ষা পাবে।
তারা নিজেরা অনুধাবন করতে পারবে যে ও আসলে আমার ধর্ম মহান ইসলাম ধর্ম। শুধু কারো কথা শুনে বলছি না, আমি নিজেও দেখে অনুভব করছি, ইতিহাস জানছি, কি হয়েছে, বিজ্ঞানে কি অবদান আছে, কোথায় কি অবদান আছে সেগুলো জানছি। তো সেই জায়গা থেকে আমি আহ্বান জানাবো এলাকাবাসীদের, আপনারাও যদি মসজিদকে সহযোগিতা করতে পারেন, আমি তো আছি, আমি খতিব সাহেবকেও বলে যাচ্ছি, মসজিদ কমিটিকেও বলে যাচ্ছি, আমি আছি আপনাদের সহযোগিতা করবার জন্য। আমি সবসময় আপনাদের সাথে এবং পাশে আছি। এলাকাবাসীদের নিয়ে থাকতে চাই, কারো দ্বারা একা কিছু করা সম্ভব না। আমি এমন বড় কিছুই না, আমার একটা মাত্র বড় পরিচয় হলো আপনারা সবাই আপনাদের সেবক হিসেবে আমাকে বেছে নিয়েছেন। আমার সবচেয়ে বড় পরিচয় এইটা। আমার সবচেয়ে বড় পরিচয় হলো আপনাদেরকে দিয়ে, যে আপনারা আমাকে চুজ করেছেন, এটা আমার পরিচয়। তো আমি যখন কাজ করব আপনাদের বাইরে আসলে আমি কিচ্ছু না, আপনাদেরকে নিয়েই কাজ করতে হবে। সেটা মসজিদের জন্য করি, এলাকার জন্য করি। তো আমাদের এলাকার সকল সমস্যাগুলো সমাধানে সকলে মিলে কাজ করতে হবে। সেই জায়গায় আমি মনে করি মসজিদ একটা বড় অবদান রাখতে পারে। মসজিদ কমিটি প্রত্যেকটা এলাকায় মসজিদ কমিটি এলাকার মুরব্বী নিয়েই হয়। তো মসজিদ কমিটির একটা প্রভাব আছে। বাকি সকল মুরব্বীরা এই মসজিদে এসে এক হয়। এই মসজিদ এমন জায়গা যেখানে এগেন বড় ছোট নাই, বড় লোক মানে ধনী গরিব নাই, কিচ্ছু নেই, ভেদাভেদ নাই, সবাই একসাথে। তো এই মসজিদে যারা মুরব্বীরা আছেন বাকি সবাই মিলে আমরা যদি কোনো ডিসিশনে আসি আমাদের এলাকার জন্য, সেটা আমরা আরো সঠিকভাবে ভালোভাবে বাস্তবায়ন করতে পারি। আমি আশা রাখবো আগামী দিনগুলোতে মসজিদ কমিটির মাধ্যমেও, প্রেসিডেন্ট সেক্রেটারি মহোদয়রা আছেন, মসজিদ কমিটির মাধ্যমে আপনাদের সাথে আরো অনেক উঠা বসা হবে, অনেক আলোচনা হবে, এলাকার সমস্যা নিয়ে সমাধানের কাজ হবে।